আর অবশেষে দাদা, তুমি এটা কি বললে যে ভারত কোনো কিছু করলে দুর্নীতি, তাই তো তোমাদের কাছে তোমরা যেটা করো সেটাই ঠিক? বাংলাদেশের পরিবর্তে নারী টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতে অনুষ্ঠিত হবে, আমার কথা হলো এইটুল আর একটা দুর্নীতি। হ্যাঁ দাদা, তোমরা নারী টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ, তাই বলে তোমরা যদি সেই বিশ্বকাপটাকে চালাতে না পারো, তাহলে ভারত কি সেটা নিজের দেশে নিয়ে আসতে পারে না? ভারতের ক্ষমতা আছে চালানোর, তাই ভারত সেটা নিয়ে আসবে নিজের দেশে। তোমাদের কিসের সমস্যা? ভারতে আমার কথা হলো ভারতে না নোক, শ্রীলঙ্কায় নোক, শ্রীলঙ্কায় সমস্যা নেই। বাংলাদেশি হতে হবে, বাংলাদেশি হতে বাংলাদেশের পরিস্থিতি তো আর খারাপ নাই, কথা বুঝছেন? খেলা চালাই যেতে পারবে, বিশ্বকাপ চালাই যাওয়ার মতো সামর্থ্য বাংলাদেশে আছে। অবশেষে দাদা, তুমি এটা কি বললে যে বিশ্বকাপটা ভারতে নাই হোক, শ্রীলঙ্কায় হোক, আরব আমিরাতে হোক, তাদের সমস্যা নাই, ভারতে হলেই সমস্যা? কেন দাদা, যে দেশের খাবার সে দেশের বিরুদ্ধেই কথা বলবা, সে দেশের দুর্নাম করবা? তোমাদের স্বভাব এমন কেন দাদা? ভালো আছে ইন্ডিয়া, ইন্ডিয়া উন্নত দেশ, তোমাদের সহ্য হয় না সেটা না? আরে ছোট মানসিকতা, তোমাদের মানসিকতার জীবনেও পরিবর্তন হবে না। আর ছ্যাঁচড়ামো জীবনেও যাবে না, লোকের পিছনে কাটি করার ছ্যাঁচড়ামো সব দিনই থাকবে তোমাদের। তোমরা তো ওইভাবেই মানুষ হয়েছো, কি করে পরিবর্তন হবে? বর্তমানে তোমাদের দেশের পরিস্থিতি ভালো না বলে এই কথাটা হচ্ছে। তোমরা যদি ঠিকঠাক পরিচালনা না করতে পারো বিশ্বকাপটাকে, সেই জন্য ভারতে আনার কথা হচ্ছে। যদি তোমরা পারো তাহলে তোমার দেশেই হবে, আমাদের কিসের সমস্যা? আমাদের তো কোনো সমস্যা নেই। আর তুমি বললে না দাদা তোমাদের দেশের অবস্থা ভালো, তোমার দেশে কোনো সমস্যা নেই। দাদা, সাধারণ মানুষের খবর রেখেছো? সাধারণ মানুষরা না খেতে পেয়ে মারা যাচ্ছে, সেই খবরটা তো রাখো না। দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ ভালো নেই। উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে, মরার উপরে খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে নিত্য পণ্যের বাড়তি দাম। সবচেয়ে বিপদে দিন এনে দিন খাওয়া মানুষ, যেমন এই রিক্সা চালক বাবু। বেলা 12টা পর্যন্ত একটি টাকাও আয় হয়নি তার। নিজের খাওয়া তো দূরের কথা, মালিকের জমা 150 টাকা কিভাবে দিবেন সেটিই তার বড় চিন্তা। আমাদের প্রচুর খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, রিক্সা টানতে পারতে। দাদা, এই রিক্সা চালকটাকে দেখো, সে নিজের খাওয়ার কথা চিন্তা করছে না, সে চিন্তা করছে যে তার জমা, রিক্সার যে জমা 150 টাকা, সেটা কোথা থেকে দেবে সেটাই জোগাড় হয়নি। আর তুমি বলছো দেশের অবস্থা ভালো? সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। শুধু বিশ্বকাপ না, ভারতকে কাটি করলেই হয়ে যায় তোমাদের, ভারতের পিছনে লাগলেই হয়ে যায়। স্বভাব যাবে না জীবনেও তোমাদের, মানুষকে কাটি করার স্বভাব যাবে না। তোমরা ছ্যাচরা ছ্যাচরাই থাকবে। আর যারা দেশ ছেড়ে পালাচ্ছে, ভারতে আসছে, তাদের খবর কি? দেশের মানুষকে তো শান্তি মতো রাখতে পারো না, আবার বড় বড় কথা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলো। সব খেলাই যদি ভারতের টপ্পার টপ লইয়া যায়, তাই আমরা কি করব? চাই চাই দেখবো নাকি? আর অবশেষে দাদা, তোমরা তো কোনো দেশ থেকে খেলা তোমাদের দেশে নিয়ে যেতে পারবে না। ভারতের সেই ক্ষমতাটা আছে, ভারত সেটা করতে পারে। তাই তো ভারত তোমাদেরকে বলেছে, যদি তোমরা বিশ্বকাপটা ঠিকঠাক আয়োজন করতে না পারো, ভারত সেটা তোমাদের দেশ থেকে উড়িয়ে নিয়ে চলে আসবে। ভারতে সেটা হবে, তোমরা চেয়ে চেয়ে দেখবে আর আঙুল চুষবে করে। কি করবে? তোমাদের সেটাই পারো, আর কিছু পারবা না।